पिपास लगता है। इधर का तो कोई माम नहीं, पानी नहीं, तो इस तरह से मेरा तो गला सूखा गया। एक भाई को साथ में कुछ पानी है, भाई को भाई मुझको कुछ खाना दे। तो যাই হোক, आपको भाई का बांग्लादेश का आदमी बहुत अच्छा है, हमारा ভিডিও করছে। পাহাড়ের উপর এতটা পানি পিপাস লাগছে, তারপরে দেখলাম যে একটা লোক পানি খাইতেছে। ওনার থেকে আমি হিন্দিতে কথা বলে পানি খাইতেছি। উনি ভাবছে আমি ইন্ডিয়ান, উনি কি কথা বলবে, উনি পুরা তাকায় রয়েছে আমার দিকে, এটা শিখায়। है भैया, हमारा बांग्लादेश में स्वागत है आपको। थैंक यू। आपका बांग्लादेश बहुत अच्छा है, तो हम भाई के साथ में भाई बहुत अच्छा लड़का है। सो गाइस, हमारे साथे एक मालाई फ्रेंड আছে, तो वो আসলে বাংলা বুঝে না তেমন, তো হিন্দি আবার ভাষা বুঝে। तो आप कैसे हो? मैं बताता हूँ आप कैसे हो। masih baik तो आपका semua baik kan? Negara ini masih cantik, very beautiful country. Everywhere all people are really nice, they are really mature. আসলে উনি কি কইছে সেটা আমি জানি না, তবে হিন্দিতে কিছু ওনাকে বোঝানোর চেষ্টা করছি। हमारा जी ये इसका प्लेस ये आपका कैसा लगता है? masih cantik, very beautiful. থ্যাংক ইউ। ও বলতেছে যে এই জায়গাটা অনেক সুন্দর। তো যাই হোক সবাই, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। সো গাইজ, আজকে একদম প্রিপারেশন ছিল না, অ্যান্ড হঠাৎ করে ঈদের মুহূর্তে ফ্যামিলি নিয়ে আজকে আমরা এক ট্যুরে যাচ্ছি, বিশাল বড় ট্যুর। অ্যান্ড আমাদের আরও ভাই বাচ্চা ওরা কি আসতেছে সবাই একসাথে, কাকা আছে, আমরা সবাই অনেক দিন পরে একসাথে ঈদ করতেছি। অনেকে অনেক জায়গা, বিভিন্ন জায়গা, বাহিরে প্রবাসে সব জায়গাতে ব্যস্ততা। তো যাই হোক, আজকে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখো অ্যান্ড ভিডিও শেষ পর্যন্ত থাকো। এই মুহূর্তে আমরা অলরেডি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি নেক্সট ট্যুরে। কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখবেন। গাইস, এই মুহূর্তে আমরা নয়নপুর বাজারে আছি, আমাদের আরও 2টা গাড়ি পিছনে পড়ে গেছে, ওদের জন্য আমরা একটু ওয়েট করতেছি। আমার টুট লাল করে বাচ্চা একটা গজল গেলা। অলরেডি আমরা এই মুহূর্তে কুল্লা পাথরের ভিতরে প্রায় চলে আসছি, আর মেবি 2 থেকে 3 মিনিট লাগবে। দেন বাকি যে ভিউটা, যে পাহাড়ের ন্যাচারালটা, ওই পাহাড়ের ন্যাচারালটা আপনাদেরকে দেখাবো। অ্যান্ড কিছুটা সিনেমেটিক শটও থাকবে অবশ্যই। সো আমরা কিন্তু অলরেডি পাহাড়ের মাঝখানে প্রায় চলে আসছি কিছুটা সময়, অ্যান্ড দেখতে পারতেছেন সবাই ঘুরতে চলে আসছে। অ্যান্ড কুল্লা পাথরের ভিতরেও চলে আসছি। এটা হচ্ছে কুল্লা পাথরের যে বাজারের ভিউটা। অ্যান্ড ভিডিও শেষ করে থাকো, আমাদের সবগুলা গাড়ি আসতেছে, পিছনে আসছে অলরেডি। দেন অনেক বড়ই মোটামুটি প্রিপারেশন ওদের যে মেলাটা। তো দেখি আমরা গাড়িগুলো আগে আমরা পার্কিং করতে হবে। আমরা অলরেডি সবগুলা গাড়ি চলে আসছে। আমাদের যে গন্তব্য স্থানটা, আমাদের মূলত এই কুল্লা পাথরের এই জায়গাটি আমরা প্রিপারেশন নিয়ে গন্তব্যস্থানে আসলাম। অলরেডি আমরা সবাই সহি সালামত আলহামদুলিল্লাহ আমরা এখানে পৌঁছাইছি। অ্যান্ড বাকিটা ভিডিও তোমরা দেখবা, আসলে সম্পূর্ণ কি এখানে হচ্ছে কি না হচ্ছে সম্পূর্ণ কিছু। ভালো করে সবগুলা তালা দিয়ে রাখ, কারণ কি এখানে বিভিন্ন মানুষ আসলে বলা যায় না, যদিও গাড়িটা সমস্যা হয়। মজুর ডুনারকে আজকে আকিব খান, আতিকুল ইসলাম। এই যে গাইস, মূলত বড়দের সাথে আসাটাই অনেক মজা। যেরকম ধরেন যে আমাদের প্রতি যে রেসপন্সিবলটা, হ্যাঁ, সব ক্ষেত্রেই ওরা সাপোর্টার। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ জহিরুল ইসলাম, আরিফ ইসলাম, রাকিব ইসলাম, রিয়াদ ইসলাম, সাদুল ইসলাম, সাদি, আতিক, হ্যাঁ, আরও যারা আছে, হানজানা, থ্যাংক ইউ সো মাচ। ওরা আসলে আমি আমার এতটা প্রিপারেশন ছিল না। নামাজ পড়া আসার পর আমি আসলে একটু প্রায় ঘুমেই গেছি, বাট ওরা কল দিতেছে, হয়তো বা বুঝি নেই। পরে বাসায় আসলো, হঠাৎ করে বলে পাঞ্জাবি পরো, এখানে যাবো। কি হঠাৎ করেই সারপ্রাইজ, আমরা কোথায় আসছি এখানে। তা আসলে এই জায়গাটা অনেক সুন্দর। যারা এখানে আসেন সবসময় অবশ্যই এই জায়গাটাতে আসতে পারেন। আর যারা কুল্লা পাথরের নামটা শুনছেন, আসা হয় নাই, অবশ্যই ঘুরে যেতে পারেন। এখানে পাহাড় আছে, আর বিভিন্ন অমরদের মানে যারা শহীদ এখানে শুয়ে আছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে কুল্লা পাথরের যে পাহাড়, ওই পাহাড়ের দিকে আমরা এখন যাবো। গাইস, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এই মুহূর্তে পাহাড়ে উঠতেছি। অ্যান্ড পাহাড়ের ন্যাচারাল
তোমাদের এখান থেকে ইন্ডিয়ার বর্ডার কতটুকু দূরে আর কি কি দেখা যায় সম্পূর্ণ আমরা তোমাকে দেখাবো, থাকো তোমরা। এই হচ্ছে আমাদের গরিবের বান্দরবন, যেটা বলে বান্দরবন বেশিরভাগ আমরা জানি যে পাহাড় থাকে, গাছপালা এরকম পাহাড়ের ন্যাচারাল, তো ওই ক্ষেত্রে গরিবের এই হচ্ছে বান্দরবন। আমরা অলরেডি চলে আসছি। আমরা এখন পাহাড়ের যে ন্যাচারালের ডিসকভারি, আমরা এখন পোকামাকড় খাবো, পোকামাকড় খেয়ে আমরা টেস্ট করব আসলে এখানের পোকামাকড়ে কতটুক পুষ্টিকর, কতটুক ভিটামিন আছে, আমরা ওইটাই দেখবো। তোমরা সবাই দেখো। সেই তো বাতাসটা, ও মাই গড, অস্থির লাগে, অস্থির। ওই হচ্ছে ইন্ডিয়ার যে পাহাড়টা, মূলত আমরা এটা বাংলাদেশের বর্ডারেই আছি, আর এর অপর দিকে হচ্ছে ইন্ডিয়ার। तो भाई लोग आप तो जानते हैं पहाड़ का आता है बिल्कुल पिपास लगता है, इधर का तो कोई माम नहीं, पानी नहीं, तो इस तरह से मेरा तो गला सूखा गया। एक भाई को साथ में कुछ पानी है, भाई को भाई मुझको कुछ खाना दे। तो जाए हो आपको भाई का बांग्लादेश का आदमी बहुत अच्छा है, हमारा वीडियो कर सकते हैं। আমাদের টিএন মুস্তাকিম কাকু, আপনারা সবাই লাইক এবং ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন। ये भाई बहुत अच्छा है, भाई अच्छा आदमी है, वेरी गुड है। भाई का कितना बात है भैया? हमारा बांग्लादेश में स्वागत है आपको। थैंक यू, आपका बांग्लादेश बहुत अच्छा है। तो हम भाई के साथ में, भाई बहुत अच्छा लड़का है। সত্যি কথাই মানে কি বলবো, এতটাই হাসি আইছে, না পারতেছে হিন্দি, আর ওই মিয়া তো বোকা হয়ে তাকাই রইছে। तो भाई लोग ये बांग्लादेश तो मेरा नाना का इलाका है। इस तरह तो बहुत अच्छा व्यू है ये पहाड़ का, अपना तो जानते हैं नेचुरल का व्यू। बांग्लादेश बहुत अच्छा देश है, तो हम सब एक लोग एक साथ में आता है। तो आपको मेरे पेज को অবশ্যই ফলো कर सकते हैं। কুল্লা পাথরের যে রাস্তাটা প্রচুর মানুষের ভিউ, কারণ এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতেছে। তো গাইস, মূলত আরেকটা জিনিস তোমাদেরকে বলা হয় নাই, এখানে আমাদের একটা ফ্রেন্ড আছে মালাই। তো এই মালাই আসলে বাংলা তো বুঝে না, জাস্ট একটা দুইটা করে মালাই ভাষাটা বুঝে, মানে বাংলা ভাষাটা বুঝে। তো ওরে আমরা মূলত হিন্দিতে কথা বললে বুঝে, হিন্দি ভাষাটা বুঝে। তো মালাইয়ের সাথে আমরা আসলে আপনাদের সাথে কথা বলবো, ওর কীরকম দেশটা, আমাদের দেশটা কীরকম লাগে, তো ওইটাই দেখবো। আর আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকুন, অ্যান্ড লেটস গো। অলরেডি আমরা কুল্লা পাথর শেষ করে কসবাতে ঢুকলাম। এখন কসবা পৌরসভাটা আপনাদেরকে একটু দেখাবো, হয়তো বা আপনাদের ভালোবাসা, আপনাদের প্রিয় এলাকা, ওই এলাকাটার মাঝখানে এখন আমরা আছি, আর এই এলাকাটা এখন দেখাবো। সো গাইস, মূলত আরেকটা জিনিস বলা হয় নাই, আমাদের সাথে এক মালাই ফ্রেন্ড আছে। তো ও আসলে বাংলা বুঝে না তেমন, তো হিন্দি আবার ভাষা বুঝে। তো আপ कैसे हो? मैं बताता हूँ आप कैसे हो। তো মানে আমি আসলে এই ভাষাটা বুঝি না, তো হিন্দিটা ওনাকে বোঝানোর চেষ্টা করতেছি। तो आपका नाम क्या है? मेरा नाम है आरिफ। इसका नाम है आरिफ। मैं हिंदी थोड़ा थोड़ा जानता हूँ, और उसको हिंदी से बात कुछ कर सकते हो। आपका बांग्लादेश कितना क्या माने कितना अच्छा लगता है? कितना अच्छा लगता है? Negara ini masih cantik, tapi aku tak paham bahasa dia. Negara ini masih cantik, very beautiful country. Everywhere, all people are really nice. They are really mature. আসলে উনি কি কইছে সেটা আমি জানি না, তবে হিন্দিতে কিছু কিছু ওনাকে বোঝানোর চেষ্টা করছি। हमारा जी ये इसका प्लेस, ये आपका कैसा लगता है? Tempat ini masih cantik, very beautiful. थैंक यू। ও বলতেছে যে এই জায়গাটা অনেক সুন্দর। তো যাই হোক, সবাই इसका नाम का आपको फिर बता है, आपका नाम क्या है? आरिफ का। তো যাই হোক, हम सब এখন বাংলা কথা বলি, আসলে হিন্দিতে তেমন একটা বুঝি না। তো মালাইয়ের সাথে তো আপনাদেরকে কথা বুঝাইলাম। তো বেড়াতে আসছে কিছুদিনের জন্য। এটা
তো গাইস এখন আমরা এখানে কিছু শরবত দেখা যাচ্ছে বাহিরে, তো মালাই দুস্কা মানে মালাই দুস্তর সাথে কিছু কথা বলবো যে আসলে ও খাবে কিনা। हमारा बाहर का शरबत खाना चाहता है। यहाँ पर जूस, लेमन जूस, वाटरमेलन वाटरमेलन अच्छा है, बहुत अच्छा है, प्रकृति खूब ही अच्छा है।